আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মা বোনদেরকেও এই যে ধারাবাহিক তাফসির, এখানে কোরআনের তাফসির হয়, এখানে আসার যে তৌফিক দান করছেন, যারা আমরা নিয়মিত আসতে পারতেছি, এটা আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি। সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে কথা শুরু করার আগে দিল থেকে জবান খুলে দিয়ে জোরে সোরে কলেমায়ে শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে পরিস্থিতি, এর উপরে আমি একটা বিষয় বাছাই করছি যে এখন সুযোগ কি করতে হবে। আমরা নামাজ পড়ি, আমরা দাবি করি আমাদের ঈমান আছে, আমরা মুসল্লি, আমরা মুসলিম। তাহলে মুসলিমের কি কাজ? আল্লাহ যেটা বলছে সেইটা, আমার কথা না, কোনো আলেম ওলামাদের মন গড়ার কোনো কথা না, কোরআনে যেটা বলছে সেইটা। আল্লাহ বলতেছেন আমার জমিন আমার সব, আসমান আমার, জমিন আমার, তুই তোর দেহ সব আমার, তোমার দেহের 3.5 হাত বডির ভিতরে সব আমার। আমার বিধিবিধানই তো তুমি মানবা দুনিয়াতে, জমিনে। কাজেই একামতে দিন কি? একামতে দিন কি? এটার ব্যাখ্যা কি? এর ক্ষেত্র কয়টা? কি বুঝাইছেন আল্লাহ একামতে দিন? আমি আগে সব ঘটনা বইলা তারপরে একামতে দিনে ঢুকবো, নাহলে বুঝবেন না সরাসরি। আমি একামতে দিনের একটু খালি কথাটা বুঝাই দিই। আকামা, ইয়াকিমু, আকিম। আল্লাহ যদি আদেশ করেন আকিম, আল্লাহ আদেশ করতেছেন, ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার, আমরের সিগা। আল্লাহ বলেন আন আকিমুদ্দিন, আদেশ করছেন এই জমিনের মধ্যে আমার দিনকে প্রতিষ্ঠিত করো। আকিম আদেশ, একামা মাজদার, ভার্বাল নাউন, ক্রিয়াবাচক বিশেষ্য। ওয়ালা তাতাফাররাকু ফীহ, তাফাররাক মূল ডেরিভেটিভ, তাফাররাক, মতবিরোধ করো না, এত দলাদলি করো না, এত ওর মত একরকম ওর মত একরকম, এরকম করো না। দুইটা জিনিস কইছে, কয় আমি তোমারে আদেশ করছি, নিষেধ করছি। আল্লাহর আদেশ নফল না সুন্নত মানা? আল্লাহর আদেশ মানা কি নফল না সুন্নত? তাহলে ফরজ। তাহলে আমি কি মানতেছি কিনা? দিনকে প্রতিষ্ঠিত করতে বলছে, আপনারে আমারে সবাইরে দিন প্রতিষ্ঠিত করো, তোমার 3.5 হাত বডিতে প্রতিষ্ঠিত করো, তোমার পরিবারে প্রতিষ্ঠিত করো, এরপরে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করো। 3টা ক্ষেত্র পরে বলবো, আগে ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে আইসা তারপরে, নাহলে বোঝা যাবে না যে এটা কি কয়, এর পদে রাজনীতি করে। আল্লাহ যদি বলে রাজনীতি করো, আপনি কি করবেন? সুন্নত না নফল না ফরজ? তা আল্লাহ তো বলছে আকিমুদ্দিন, এই রাজনীতি কর। কি রাজনীতি? আমার দিন প্রতিষ্ঠিত করো। আল্লাহ আদেশ করছেন, আর আমরা এখন কই কি রাজনীতি করি। তারপরে নিষেধ করছেন ওয়ালা তাতাফাররাকু ফীহ, মতবিরোধ করো না, দলাদলি করো না, এটা কয় ওইটা কয়, এরকম করো না, সব এক হও। 92% 90% মুসলিম দাবি করো, তুমি এত দল কিসের? তোমার সব দলাদলি ভুলে যাও, মতবিরোধ ভুলে যাও, এক হয়ে যাও। এক হইলে 6 মাসও লাগবে না কোরআনের রাজ কায়েম করতে। এক হও না কেন? এইবার আসেন আসল ঘটনায় ঢুকি। এখন আপনি বুঝবেন আসলে কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে নাস্তিক, কে মুসলিম। এগুলো তো আমরা বানাইছি।
এগুলো আমরা তৈরি করছি, এ হিন্দু, এ খ্রিস্টান, এ বৌদ্ধ। অথচ আল্লাহ আমারে আপনারে পাঠাইছে মানুষ না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সব মানুষ না? আল্লাহ কোরআনে খালি মানুষের কথাই কইছেন। ফেরেশতা জিন অশান্তি সৃষ্টি করছিল, সবার আগে ছিল জিন জাতি। জিন জাতি মারামারি কাটাকাটি, এত ফেতনা ফাসাদ, এত কিছু করছে, আল্লাহ জিন জাতিরে ধ্বংস করছে। এরপরে আল্লাহ ফেরেশতাদের ডাকছেন, ফেরেশতাদেরকে ডাকছেন। আল্লাহর তো কারো পরামর্শ দরকার আছে, আল্লাহর একটা নিয়ম কানুন আছে। এই জন্য এত সুন্দর পৃথিবী চলতেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড চলতেছে, সব নিয়ম। সূর্য উঠে, চাঁদ উঠে, দিন আসে, রাত আসে, সব নিয়মের মধ্যে চলতেছে। তো এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে ডাইক্কা বলছেন, কি বলছেন আমি আয়াত দিয়ে বলি, আমার মন গড়া কিচ্ছু বলা যাবে না, বলা যাবে তাফসির, ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। আল্লাহ সূরা বাকারা 2 নম্বর সূরা, এই বাকারা 286টা আয়াতের সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি, ও ফেরেশতারা, স্মরণ করো সেই দিনের কথা যখন তাদের রব ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো, প্রতিনিধি সৃষ্টি করব। প্রতিনিধির কাজ কি? মালিকের হুকুম পালন করা। ফেরেশতারা বলতেছে, এর আগে এত বিশৃঙ্খলা সৃষ্টি করছে জিন জাতি, আবার আল্লাহ কি কয়? ক্বালু, সব ফেরেশতারা বলল, বহু বচন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, আবার কোন জাতি সৃষ্টি করবেন, কি মানুষ বানাবেন দুনিয়ার মধ্যে? এরা তো দুনিয়াতে যাইয়া মারামারি কাটাকাটি করবে আর একজনে একজনের রক্ত ঝরাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরা তো দিনরাত আপনার প্রশংসা করতেছি, আপনার গুণগান করতেছি, আপনার মহিমা প্রকাশ করতেছি। আল্লাহ বলেন, ক্বালা, আল্লাহ বলতেছেন, আলামু, আমি জানি, মা লা তা'লামুন, আমি জানি যা তোমরা জানো না। ক্বালা ইন্নী, আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না, আল্লাহ কয়। এরপরে তো মানুষ বানাইলেন আল্লাহ। সব ঘটনা এর আগেও বলছে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, হ্যাঁ, সব বেহেশতে ওই গাছের কাছে যাইতে মানা করছে, গেছিল, শেষ পর্যন্ত পাঠাই দিছে দুনিয়ায়। সূরা বাকারা 2-38 নম্বর আয়াত দেখেন, সেইখানে আল্লাহ বলতেছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, যাও যাও দুনিয়ায় যাও, যখন আমার কাছ থেকে হেদায়েত আসবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন আমার পক্ষ থেকে হুদা আসবে, হেদায়েত আসবে, যে আমার এই হেদায়েত মাইনা চলবে, তার কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। একটু ক্লিয়ার হয়েছে না? তার কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। আমার হেদায়েত আসবে, আমার গ্রন্থ যাবে, আমার কিতাব যাবে, সহিফা যাবে, আমার পক্ষ থেকে মাউইজা যাবে, উপদেশ যাবে, চিঠি যাবে, আমি বিবৃতি দিব, আমার পয়গাম যাবে, আমার সংবাদ যাবে। এটা মাইনা চললে তোমার কোনো ভয় নাই, দুশ্চিন্তা নাই। বুঝতে পারছেন? এইবার দেখেন আল্লাহ কি বলে, ওই যে আল্লাহ কইছে যে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, বয়ান যাবে, বই যাবে, কিতাব যাবে, সহিফা যাবে, পয়গাম যাবে, এইগুলা যে আমার কথা না, আল্লাহর কথা। 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরার 138 নম্বর আয়াত। আমি সংক্ষেপ করে বইলা দিয়ে যাইতেছি, কারণ আমার এগুলো গোছাইয়া তারপরে আমি আসল কথা যাব। আল্লাহ বলতেছেন, হাযা বায়ানুল লিন্নাস, এই যে আমার সহিফা গেল তোমার কাছে, এটা আমার বয়ান, এইটা আমার বয়ান। 3 নম্বর সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতে পাইবেন। সূরা ইউনুস, নবী ইউনুস 10 নম্বর সূরা 109টা আয়াতের এই সূরার 57 নম্বর আয়াত। খেয়াল করেন, আল্লাহ কিন্তু সবগুলা মানুষের কথা বলতেছেন। কারণ কি? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুসলিম সব মানুষ, আল্লাহ মানুষের কথাই বলতেছেন। এখন আগে শুনেন মানুষের কথা কি বলতেছেন। আরেকটা কথা বলে দিই, সূরা বাকারা 2-185 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করছি মানুষের হেদায়েতের জন্য। ও মানুষ,
তুমি কে? কয় আমি হিন্দু। কে বানাইছে তোমার হিন্দু? আমি তো মানুষ বানাইয়া ছাড়ছিলাম। ও হিন্দু, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, রমজান মাসে আমি এই কোরআনটা দিছিলাম, আমি আল্লাহ, তুমি না আমারে ঘট কও? কই জি আল্লাহ ঘট কই। ও হিন্দু, তুমি না আমারে ভগবান কও? জি আল্লাহ ভগবান কই। আমি যে এই কোরআনটা দিছি তোমারে, তুমি না মানুষ, আমি তো রমজান মাসে মানুষের জন্য কোরআন দিছি, তুমি নিজেরা হিন্দু কও, কোরআনটা পড়ো না? এটা তো বাইয়িনাতিম মিনাল হুদা। তুমি যে হেদায়েত খুঁজো, তোমার সঠিক পথের সন্ধান তো এইটাই দিত। ওয়াল ফুরকান, এই কোরআনটা যদি ও হিন্দু ভাই, ও মুসলিম, ও হিন্দু ভাই, ও খ্রিস্টান ভাই, ও ইহুদি ভাই, বর্তমান যুগের এই কোরআনটা যদি খুলতা, সত্য মিথ্যা কোনটা বুঝে যাইতা। ওয়াল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ ছিল এটা। ও হিন্দু, আজকে হিন্দু বুঝে না, কয় আমার সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ। আরে সব তো গরিষ্ঠ মরিষ্ঠ নাই, সব মুসলমান হয়ে যাওয়ার কথা। আল্লাহর কিতাব, তোমার ভগবানের কিতাব, তুমি এই কিতাব পড়লে তো, আমি পড়লে, মুসলিম পড়লে তা, হিন্দু পড়লে তা, বৌদ্ধ পড়লে তা, খ্রিস্টান পড়লে তা, সব এক হয়ে যাইতো। সব মানুষের জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছিল, দুনিয়ায় তোমারে পাঠাইছিল পরীক্ষার জন্য, তোমার জন্য জান্নাত। তুমি না মানলে তো জাহান্নাম। তুমি তো নিজে ইচ্ছা করে কও আমি হিন্দু। আল্লাহ কয় ও মানুষ, ও মানুষ, ও মানুষ। 57 নম্বর সূরার কথা এখন দেখেন, সূরা ইউনুস। কোরআনটা মানুষের, এটা তো বুঝছেন, হিন্দুরও কোরআন, বৌদ্ধেরও কোরআন। আপনার কোরআনটাই হিন্দুর। এই কোরআন যে মাইনা নিছে, কোরআন অনুযায়ী যে চলছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, যদি হিন্দুটাই করে, ওই হিন্দু একজন ভালো মুসলিম, ওই বৌদ্ধটা একজন ভালো মুসলিম, ওই খ্রিস্টানটা একজন ভালো মুসলিম। আল্লাহ রসুল কি করছিলেন? আল্লাহ রসুল কেন আসছিলেন? মুসলিমের জন্য। 7 নম্বর সূরা আরাফ 158 নম্বর আয়াত খুলবেন। সূরা আরাফ সুউচ্চ স্থান, 206টা আয়াতের এই সূরার 158 নম্বর আয়াত। সেখানেও বলতেছেন মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রাসূল হয়ে আসছি। কই নাই তো মুসলিম, কইছে ও মানুষ, আমি তোমাদের সবার কাছে আল্লাহর রসুল হয়ে আসছি, আল্লাহ আমারে পাঠাইছে রসুল কইরা। এই নাও এই কোরআন। কোথায় আসছিলেন রসুল? মক্কায়, কুরাইশ বংশ, সব কাফের, যেগুলো আল্লাহ রসুলের কথা শুনছে, ওই কাফেরগুলাই সাহাবী হয়েছে, বুঝছে না? ওই কাফেরের মধ্যে তো দাওয়াত দিছে, যেগুলো আল্লাহ রসুলের কথা শুনছে, ওই কাফেরটাই তো। তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব তো কাফের। এখন যেই হিন্দুটা আমার এই কোরআনের কথা শুনে আইসা পড়বে, সে তো ওই হিন্দু ভালো মুসলিম। বুঝতেছেন জিনিসটা? আমরা মনে করছি মুসলমান বোধহয় এরা কোরআন, ওদের গীতা মিতা ওটারে বানাইছে এক বেটায়। কোরআন আসার পরে তাওরাত, জাবর, ইনজিল ব্যানিশ। তাহলে কিসের গীতা, কিসের মহাভারত, কিসের কি? বুঝতে পারছেন? সব ব্যানিশ। কোরআন সবাই, হিন্দুর কোরআন, বৌদ্ধের কোরআন, আস্তিকের কোরআন, নাস্তিকের কোরআন, তোর বদমাইশেরও কোরআন। কোরআন সবগুলার, যে কয় আমি মানুষ তার। এই কথা ধরতে পারছেন না? এইটা হলো 10 নম্বর সূরা ইউনুসের 57 নম্বর আয়াত। দেখেন আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, ইলা আখির আয়াত। ও মানুষ, তোমার কাছে তো পৌঁছাইয়া দিছি, তোমার রবের পক্ষ থেকে আমি মাউইজা পাঠাইছি, আমার উপদেশ তোমার কাছে আসছে। এটা শিফাউল লিমা ফিস সুদূর, এটা তোমার অন্তরের যত রোগ আছে সব রোগ দূর করনেওয়ালা এই কিতাব। তোমার এইখানে যে তাওহীদের যে রোগ আছে, তুমি তাওহীদের রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত এগুলা যে বুঝো না, এই রোগ দূর হয়ে যেত। শিরক, কুফরি, পঙ্কিলতা দূর হয়ে যেত এই কিতাবের কাছে আসলে। এটা ফুরকান, এটা তোমার সত্য মিথ্যা ধরাই দিত। তুমি যে বিপদে আসো, তুমি যে পাথরের মূর্তির পূজা করো, তুমি যে আগুন জ্বালিয়া পূজা করো, ও মুসলিম, তুমি যে মাজারে যে সেজদা দাও, এই কোরআনের কাছে যদি আসতা, তোমার সত্য মিথ্যার সব কিছু পার্থক্য তুমি নির্ণয় করতে পারতাম। শুধু এইখানেই না, সূরা নিসা 4 নম্বর সূরার 174 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ বলছেন, নিসায় আছে 176টা আয়াত, মহিলা, নারী, 174 নম্বর আয়াত, সেটা দেখেন আপনি কি বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ। দেখছেন, সব মানুষ। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে তো একটা বোরহান, দলিল, প্রমাণাদি সহ আমি একটা কিতাব পাঠিয়ে দিছি। দলিল প্রমাণ এসে পড়ছে তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে। এরপরে আরো আল্লাহ যোগ করছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ তোমার কাছে তো একটা আলো পাঠিয়ে দিছি, জ্যোতি পাঠিয়ে দিছি। এই কোরআন রে বলছে জ্যোতি, আলো, নূরাম মুবিনা, সুস্পষ্ট আলো, সুস্পষ্ট আলো আমি পাঠিয়ে দিছি। সূরা ইব্রাহিমে দেখেন, আছে 52টা আয়াত, 14 নম্বর সূরা, একদম 52 নম্বর আয়াতটাই আমি একটু প্রথম দিকের টুক বলতেছি, যেটুক আপনাদের বোঝার জন্য। হাযা বালাগুল লিন্নাস, ও মানুষ, তোমার জন্য এটা বালাগ, আমার পয়গাম, আমার বার্তা, আমার বিজ্ঞপ্তি, তোমার জন্য আমার বর্ণনা, বিজ্ঞপ্তি, পয়গাম।
এইবার দেখেন আল্লাহ রসুল ওই যে কাফেরদের কাছে দাওয়াত দিতে 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 মক্কায় আল্লাহ দেখতেছেন, আরে আমার রসুল এরা এই কোরআনকে মানবে না, বিশ্বাস করবে না। আল্লাহ রসুল এদের পিছে দুঃখে কষ্টে, তার দিলের ভিতরে এত কষ্ট, আমার নবী তো মনে হয় যেন নিজে জান দিয়ে দিবে এদের পিছে ঘুরতে ঘুরতে। সূরা কাহাফ 18 নম্বর সূরা, ওই যে দাওয়াত দিতেছে মুসলমানকে, সব কাফের গুলাই ধরেন আমরা সব কাফের, এখন কোরআনের কথা শুন না আত্মসমর্পণ করছি, আমি মুসলিম, ওই কাফেরটাই ভালো মুসলিম, ওই হিন্দুটাই ভালো মুসলিম, ওই খ্রিস্টানটাই ভালো মুসলিম। বুঝছেন তো, এটা তো আমরা বানাইছি, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি হিন্দু। এটা তোরে তো আল্লাহ কইছে মুসলমান না হইয়া মইরো না। কোরআনটা দিছি, কোরআন মুসলমানরা দেয় নাই, বারবার কইতেছি মুসলমান মানে আত্মসমর্পণ, মুসলিম মানে আত্মসমর্পণ। আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, তার মানে আমি মুসলিম। এতক্ষণ হিন্দু ছিলাম, আমি ভালো একটা হিন্দু মুসলিম, আমি হিন্দুটা ভালো মুসলিম হয়েছি। এই দেখেন এখানে আল্লাহ কি বলতেছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ آسَفًا। ও নবী, তুমি কি তোমার জীবন দিয়েই দিবা? আমার তো মনে হয় তুমি তোমার জীবন বিলিয়ে দিবা। এরা যদি হাজাল হাদিস মানে কোরআন, এই কোরআনটা না মানে এদের পিছে ঘুরতে ঘুরতে মনে হয় দুঃখে কষ্টে তুমি তোমার জীবন বিলিয়ে দিবা। তোমার তো এত কষ্ট করার দরকার নাই। এরা কি কয় না কয় সব আমি জানি। 50 নম্বর সূরা কফ, আরবি বর্ণ কফ, এর মধ্যে আছে আপনার 45টা আয়াত। 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন, আমি সব জানি ওরা কি বলে না বলে। তুমি দাওয়াত দিতেছো আর খুসখুস মুসখুস করে কি কয়, আমি এগুলো সব জানি। ওর দিলের খবরও এখনো কয় নাই পাশের জন্য, সেটাও আমি জানি। ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, তোমার এদের কাছে জোর জবরদস্তি করনেওয়ালা পাঠাই নাই, তোমার কোনো পেরেশানি করা লাগবে না। তুমি দারোগা নয়, জোর জবরদস্তি করার জন্য তোমারে পাঠাই নাই। কি জন্য পাঠাইছি? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কোরআন, তুমি শুধু কোরআন দিয়ে এদেরকে উপদেশ দাও যে আমি আল্লাহর শাস্তিরে ভয় করে, আমি আল্লাহর ধমকরে ভয় করে, তারে তুমি খালি কোরআন দিয়া উপদেশ দাও, কোরআন দিয়া খালি উপদেশ দাও। এইবার আসেন, কোরআন দিয়া উপদেশ দিতে কইছে। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন আসমান কার, জমিন কার, কে রিজিক দেয়, তোমার দৃষ্টিশক্তি কে দেয়, তোমার শ্রবণ শক্তি কে দেয়, প্রস্রাব পায়খানা এত সুন্দর করে করতেছো, তোমার লিভার কিডনি ফুসফুস এগুলা তোমার সারা শরীরের মন মগজ, তুমি যে সুস্থ, কে দিছে? যদি আমি আল্লাহই দেই, এই জমিন কার? তো জমিনে কার অর্ডার চলার কথা? এইবার দেখেন 7 নম্বর সূরা আরাফ, সূরা আরাফ 54 নম্বর আয়াতটা দেখেন। সূরা আরাফ এর আগে কইছি 206টা আয়াত আছে, সুউচ্চ স্থান। এর 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা, অনেকবার বলছি আল্লাহ শব্দটা কোরআনে 39 বার আসছে, অনেকগুলো অর্থ। জেনে রাখো, মনে রাখো, শুনে রাখো, বুঝে নাও, সাবধান। এখানে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, জানা রাখিস, জেনে রাখো, লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ বলে দিতেছেন জানা রাখো, আমারে তো সেজদা দাও, ঈমান আছে দাবি করো, এই সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার শুধু এইটা বইলেই ক্ষান্ত হন নাই। 6 নম্বর সূরা আনাম 165টা আয়াতের এই সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন আবারও আলা, সাবধান, জেনে নিও, মনে রাখো, জানা নাও, সাবধান থাকো। লাহুল হুকমু, হুকুম বিধান শুধু আমি আল্লাহর, হুকুম শুধু একমাত্র সেই করতে পারে, আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না, কারো হুকুম চলবে না। 40 নম্বর আয়াত, 12 নম্বর সূরা ইউনুস, 111টা আয়াত আছে। ইউসুফ, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মাঝখানে পাবেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার অধিকার কারো নাই, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার অধিকার কারো নাই, বিধান চলবে শুধুমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। সূরা রদ 13 নম্বর সূরা রদ, বজ্রপাত 43টা আয়াতের এই সূরার 41 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আর হুকুম তো আল্লাহই করেন, তার হুকুম প্রত্যাখ্যান করার কেউ নাই। এতক্ষণ ঘটনা বললাম, আমি যাব একামতে দিন কি, তার ক্ষেত্র কি, এটা বোঝানোর জন্য। এইটুক বুঝছেন তো? সব আল্লাহ মানুষ বানিয়ে বলছিলেন কোরআনটা সবার জন্য, হিন্দু খ্রিস্টান ও 12 জাতি, তোমাদের সবার জন্য এই কোরআন। ও হিন্দু তোরও এই কোরআন, এতক্ষণ বলছি আয়াতগুলা। একজন মানুষ
সাধারণ একটা লোক, জ্ঞানী, খুব জ্ঞানী ব্যক্তি, তার নামের অর্থই জ্ঞানী ব্যক্তি। তার একটা কথা তার সন্তানরে সে বলতেছিলেন, আল্লাহ এত পছন্দ করছেন, কোনো নবী রাসূলও না, আল্লাহ তার নামটা কোরআনে দিয়ে দিয়েছেন। 31 নম্বর সূরা, সূরা লুকমান, বাংলা অর্থ একজন জ্ঞানী ব্যক্তি, তার 13 নম্বর আয়াত। কি পছন্দ করছেন আল্লাহ, সন্তানরে বলতেছেন। আমরা কি কই সেটা দেখেন, আর এ কি কয়, সন্তানরে বলেন, ইয়া বুনাইয়া, ও বৎস, ও আমার ছেলে, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কারোরে শরীক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আযীম মানে এত বড়, এত বড়, এত বড়, এর উপরে আর নাই। এটা এত বড় জুলুম, এই জুলুমের উপরে আর নাই আল্লাহর সাথে শিরক করা। আজকে আমরা মুসলিম দাবি করি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহরে কিন্তু মানত, আল্লাহরে মানত, কিন্তু শিরক করত, মুশরিক। আমাদের মুসলিমরাও আজকে আল্লাহরে মানে কিন্তু শিরক করে। 39 নম্বর সূরা জুমার, দলবদ্ধ জনতা, 75টা আয়াতের এই সূরার 3 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলতেছেন আবার, আলা সাবধান, লিল্লাহি দীনুল খালিস, একনিষ্ঠভাবে অবিমিশ্র ইবাদত হবে আমি আল্লাহর। আমি আল্লাহর ইবাদতে কারোরে শরীক করবা না, কারোরে মিশাইতে পারবা না। মিশাইতেছি কিনা আল্লাহ বলতেছেন এরপরে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আমি আল্লাহরে বাদ দিয়া অন্য কাউরে অভিভাবক বানায়। কত অভিভাবক বানায় ধুয়ে দিছি, কথা কইলেও গায়ে জ্বালা দেয়। ঠিকই আছে, বেশি বুঝেন না, ওই পীর সাহেব অনেক উৎসাহ। দেখেন এখানে কি বলছেন, আমি পীর বিরোধী না, আমি কইতেছি ভালো করে শুনেন। যে পীরের হাতে কোরআন নাই, কইছি সেটা পীর না, ওটা ক্ষীর। ক্ষীর বুঝেন না, কয় আয়েন ভাই একটু ক্ষীর রান্না করছে, খুব ভালো মিষ্টি, ওটা ক্ষীর। যার হাতে কোরআন নাই, কোরআন সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী গ্রন্থ, ওর মুরিদের হাতেও কোরআন নাই, কারণ তাহলে তো সত্য মিথ্যা যাই না বলবে আমি ভণ্ড। কারণ পীরের হাতেও কোরআন নাই, মুরিদের হাতেও কোরআন নাই, এটা ভণ্ড, বুঝছেন নাকি? কারণ আমারে আল্লাহ শিখাই দিছে বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআনের নামই বলছি। তুই হেদায়েত চাস, এই কোরআনের কাছে সত্য মিথ্যা ধরাই দিবে। আমি আল্লাহটা শুনি না, আমি পীরেরটা শুনবো? তাহলে আপনার এখানে বলতেছেন যারা আমি আল্লাহরে বাদ দিয়া অন্যরে অভিভাবক বানায়, আর কিছু জিগাইলে উত্তর দেয় কি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে ও কইলে বনি কবে আইছে, কি করে না করে, এত আলেম ওলামা ভুল বুঝছে এতদিন, নাকি আমরা কম বুঝি নাকি? কি হয়েছে ভাই? কয় আমরা ওরে কেন ধরছি জানেন, এত আল্লাহ ওয়ালা জানেননি, এটারে ধরছি, এটা আমারে আল্লাহর কাছে পৌঁছাই দিবে। আমি গুনাহগার মানুষ, আমার কথা আল্লাহ শুনবে, এটা আমারে আল্লাহর নিকটবর্তী করে দিবে। অথচ মধ্যস্থতা করাই আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কয়, ওই জেনা কইরা আইছিস, আমারে ডাক দে, আমি তোর কাছে, তোর শাহরগেরও কাছে। আরও আয়াত আছে, কিন্তু সময়টা আমার আসল বিষয়তে আমি যাইতে পারবো না। আমি এটুকু বুঝাইছি কারণ আল্লাহ আরেকটা আয়াত কয়ে দিই, তাহলে বুঝবেন। 10 নম্বর সূরা, সূরা ইউনুস, 109টা আয়াতের এই সূরার মধ্যে 31 নম্বর আয়াত আল্লাহ রসুলরাই বলেন, কয় দেখো মানুষ তো বুঝে না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এগুলা কি করতেছেন, লাত, উজ্জা, মানাত, হবল এগুলার পূজা করে, কিন্তু আল্লাহরেও মানে। কেমনে? আল্লাহ রসুলে বলেন, হে নবীজি আদেশ করছেন, কুল, তুমি বলো এদেরকে জিগাও, যাও আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারে জিগাও। কি জিগাইবা? মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। ও নবী, তুমি এদেরকে জিজ্ঞাসা করো, বলো তোমার আসমান জমিন থেকে কে রিজিক দেয়? এক, তুমি বলো তোমার শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মালিক কে? ও নবী, তুমি ওদেরকে জিজ্ঞেস করো মৃত থেকে কে জীবন দান করে আর জীবিত রেখে মৃত্যু দেয়? ও নবী, তুমি জিজ্ঞেস করো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে সুশৃঙ্খল কার্যকলাপ চলতেছে, এই সমস্ত কার্যকলাপ পরিচালনা কে করে? দেখবা সাথে সাথে তারা উত্তর দিবে, অচিরেই উত্তর দিবে, ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহ। কে কইতেছে? আল্লাহ রসুল জিগায়, কারে জিগায়? আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ওরাকে আল্লাহ করে, আল্লাহ করে। এবার নবীরে বলেন আল্লাহ, ফাকুল, কাজী তাহলে তুমি ওদেরকে বলো, আফালা তাত্তাকুন, তাহলে কেন ফিরে আসো না, সত্য পথে ফিরে আসো, তাকওয়া অবলম্বন করো। কিন্তু করছে?
করে না। আমরাও যদি কই ভাই এটা ছাড়েন, এই পিঠটারে ছাড়েন, এই পিঠটা, মানে কি যে অবস্থা, বসবেও না, কোরআনের মজলিসে বসবে না, পীরের কাছে বইয়া থাকবে, গরু লইয়া, ছাগল লইয়া। দেখতেছেন প্র্যাকটিক্যাল না? এটা কি বানাইয়া বলতেছি? দেখেন, বুঝাইলেও বুঝবে না। আল্লাহ এই জন্য এই আয়াতটা দিয়ে দিছেন। এইবার আসেন, আসলে এই যে কোরআনের কথা এতক্ষণ বলছি, আমি সংক্ষেপ করি। এই কোরআনটা কি তাবিজ লেখার জন্য আইছে? তো তাবিজ লেখা দেয় দেই। আপনারা অনেকে এখানে বসে রয়েছেন, নিজের বাচ্চার বিচির মধ্যেও কিন্তু তাবিজ আছে, কোমরের মধ্যেও তাবিজ আছে, সত্য না মিথ্যা যায় দেখে আইসেন, হাতের মধ্যেও তাবিজ আছে। এগুলোর জন্য তাবিজ আইছে? হ্যাঁ, কই তাবিজটা দিছি দেখে বাচ্চার জ্বর হয় না। কত বড় শিরক! এই অবস্থায় যদি মারা যান, এটা সিরা ফালাই দিলে আল্লাহ খুশি হবে, নাহলে আল্লাহ কিন্তু খুব কষ্ট পাইতেছে। কোরআন তাবিজের জন্য আসে নাই। কোরআন কুরহানি কি কয় জানি, কুলখানি, মইরা গেছে আপনার আব্বা আম্মা চাচা ফুফা, এখন কুলখানি করবেন, এই জন্য কুলখানির জন্য কোরআন আসে নাই। কোরআন মরা মানুষকে শোনানোর জন্য আসে নাই। কোরআন কোনো মইরা গেছে এর পাশে বৈশা বৈশা কয় যে আসেন খতম দিয়ে দিই, টাকা পয়সা দেন, এত টাকা দেন, এক খতম দেই, 10 জন লই আইছি, এগুলোর জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে কি জন্য? শোষণ মুক্ত সমাজ যাতে গঠিত হয় সেই জন্য কোরআন আসছে। কোরআন আসছে বৈষম্য বিরোধী একটা সমাজ প্রতিষ্ঠার জন্য। কোরআন আসছে সমাজে, দেশে, রাষ্ট্রে সবার সমান অধিকার ইস্টাবলিশ করার জন্য। আজকে কোরআনের ধারে কাছেও আমরা নাই। আমরা মুসলিম, আমরা সেজদা দেই, অথচ বলছে এ মুসলিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করছো, তোমার একজন মালিক আছে, তোমার মালিক তোমারে বাঁচাবে, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কিন্তু যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে শিরকের মধ্যে লিপ্ত, আমি আল্লাহ বিরক্ত, তার কোনো কিন্তু মালিক নাই। তাহলে সে কি খাবে? মায়ের আর মায়ের, মায়ের আর মায়ের। একটা ঘটনা মনে পড়ছে, এই জন্য বলি। একটা গরুরে পাইয়া বাঘে পিছন দিয়ে দৌড় দিছে। গরু দেখছে গরু এখন তো খাইব, বাঘ দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে, তার গরু তো মনে করছে এখন তো জান লইয়া পলাইতেছে। গরু দৌড়াইতে দৌড়াইতে এখন সামনে দেখে আর রাস্তা নাই, একটু পানি দেখা যাইতেছে পুকুরের মতন। আসলে পানিটা অনেক কম পানি, নিচে কাদা থকথকা হয়ে রয়েছে, কাদা আর কাদা। দেখছেন না, কাদায় পাড়া দিলে পাও আর উঠান যায় না, এরকম কাদা। গরু তো দৌড় দিছে, জান নিয়ে দৌড় দিছে, এর তো তাকানোর কিছু নাই যে পিছনে বাঘ। দৌড়াইয়া পানির মধ্যে অনেক দূর চলে গেছে, এখন তো চাইরও পায়ে আর উঠাইতে পারে না, পায়ে আর উঠে না। বাঘ তো কয় আমারে এত কষ্ট দিছে, আজকে মজা করে খামু। বাঘও দৌড়াইতে দৌড়াইতে ওর 3-4 হাত দূরে যায়, নিজেও গাইরা গেছে। বাঘও উঠতে পারে না, দাঁত মুখ খেসতেছে, খাইবো আজকে। এখন গরুটা পিছনে তাকাইয়া কইতেছে, কয় আমার কিন্তু মালিক আছে, আজকে বুঝবা মজাটা। আমার মালিক আমারে খুঁজতে খুঁজতে এখানে আসবে, যখন দেখবে তুমি বুঝবে তুমি আমারে তাড়াইয়া এখানে আনছো। আমার মালিক কিন্তু আরো লোকজনের ডাইকা নিয়ে আসবে, লাঠি লুঠি লইয়া তোমারে পিড়ে মাইরেই ফেলাবে, কারণ আমার মালিক আছে, আমারে কিন্তু আদর কইরা ছুটাই নিবে। বুঝবে আমি নিরীহ, তুই আমারে এই পানির মধ্যে আইনা দাঁড়া করাইছিস, কিন্তু তোরে মাইরেই ফেলাবে। আমরা কি তাই করবো না? বাঘরে তো মাইরেই ফেলামু, তো যার মালিক নাই ওরে পিড়াপিড়ি দিয়া মাইরেই ফেলাবে। এই জন্যই আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা নিরাশ হয়ো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যি মুমিন হও। লোক দেখানো নামাজ পড়ো না, লোক দেখানো টুপি দাড়ি টাড়ি রাখো নাই, লোক দেখানো দাড়ি আছে না, দরবেশ বাবাজি দাড়ি কামাইয়া উঠছিল লুঙ্গি আর গামছা পইরা, ওই গামছা দিয়া ফেসাইয়া ওরে টানতে টানতে লয়েছে। সব তো আল্লাহ প্রমাণ দিয়া দেয় যে তোর মালিক নাই, তোর মালিক নাই। তুই রাষ্ট্রের ফেরাউন থাক, তোর মালিক নাই। ফেরাউন মারছে না, ফেরাউন মরে, ফেরাউন শুবে, ফেরাউন পলায়, মালিক নাই, মালিক আছে মুমিনের। এই জন্য আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও অবশ্যই অবশ্যই তুমি বিজয়ী হইবা, তুমি জয়ী হইবা। তাহলে আমাদেরকে কি করতে হবে? মালিকের কাছে আত্মসমর্পণ করে খাঁটি মুসলিম হইতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহরে ভয় করো, মুমিন দাবি করো, সত্যিকার অর্থে যেভাবে ভয় করো সেইভাবে ভয় করো, আর মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলিম মানে কি? একমাত্র আল্লাহর কথা বলবে, একমাত্র রসুলের আদর্শের কথা বলবে, একমাত্র কোরআনের দাওয়াত দিবে মানুষকে। অন্য দলের প্রশ্ন উঠে, অন্য দলের প্রশ্ন উঠে আত্মসমর্পণ যদি করেন।
নিজে কি করতেছেন এটা ভালো করে বুঝে নিয়ে যে আমি আসলে আত্মসমর্পণ, আমি কি মুসলিম? আপনি মুসলিম না তো। মুসলিম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ করলে তিনটা জিনিস, এ কোরআন নিয়ে চলবে, এর আদর্শ হবে রসুল, তারপরে আত্মসমর্পণ হয়ে গেল। আল্লাহ কয় আয় তুই মুসলিম। 61 নম্বর সূরা, দেখেন আল্লাহ কারে সবচেয়ে বেশি ভালোবাসেন। 61 নম্বর সূরা, সূরা আস-সাফ, সারিবদ্ধ সৈন্যদল, 4 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি কারে সবচেয়ে বেশি ভালোবাসি জানো? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, যারা আমি আল্লাহ তারই ভালোবাসি যে আমি আল্লাহর রাস্তায় লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, জিহাদ করে, প্রচেষ্টা চালায় আল্লাহর রাস্তায়, সারিবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের মতন দাঁড়ায়া যায়, আমি তারে ভালোবাসি। আর এইখানে এইভাবে দাঁড়াইতে যায়, কোরআনের প্রচার করতে যায়, কোরআনের কথা বলতে যায়, মাইর খায়, গুলি খায়, মরে যায়, তারে তুমি মৃত বইলো না। ও শহীদ, ওরে তুমি মৃত বলো না, ও জীবিত, তুমি অনুধাবন করো না, তুমি বুঝতে পারো না। প্রায় এই আয়াতটা শুনেন, সূরা বাকারা 2 এর 154 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহ লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মৃত না, তারা জীবিত, কিন্তু তোমরা তা জানো না। প্রত্যেকটা শহীদ, শহীদ কি? শহীদ একটা ব্রিজের নাম। ব্রিজ একটা সেতু, এই ব্রিজ দুনিয়ায় তার এক মাথা, আর এক মাথা হলো জান্নাতে। কয় তুই শহীদ হইছস, সাথে সাথে শহীদি ব্রিজ দিয়ে পার হইয়া ওই মাথায় সোজা জান্নাত। আর জান্নাতে, হাদিস ইবনে কাসিরও লেখছেন, ওই জান্নাতে সে হয় একটা পাখির আকৃতিতে উইরা বেড়াবে, আর নয় পাখির বক্ষের মধ্যে সে উইরা বেড়াবে। শহীদের এত মর্যাদা, সাথে সাথে জান্নাত, সাথে সাথে জান্নাত। একটা ঘটনা বলি, বুখারীর হাদিস, হুজুর আছে আব্দুল ওজ্জা, বলছিলাম লাত, মানাত, ওজ্জা, হবল, এগুলা কিন্তু মূর্তির নাম। নাম হয়েছে আব্দুল ওজ্জা, মানে ওজ্জার দাস, এটা তো নাম হইতে পারে না। কিন্তু কাফের আব্দুল ওজ্জা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম দিছিলেন পরে। এই সাহাবীর নাম এত প্রিয় সাহাবী, 18, 19, 20 বছর তরুণ যুবক রসুলের কাছে যখন যায়, তার 20 বছর বয়স ধরেন। বুখারীর হাদিস, এর নাম রসুল চেঞ্জ করে দিছেন কি নাম? আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন, ধরেন আব্দুল্লাহ, এটুক মনে থাকবে। এই যখন সে আব্দুল ওজ্জা, কাফের অবস্থা, ছোটবেলায় বাপ মারা গেছে, চাচার কাছে মানুষ, চাচা খুব ধনী, তো চাচার কাছে তো মানুষ নিজের ছেলের মতোই, একেবারে ধন সম্পদ, জাগা জমি, বকরি, ছাগল, দুম্বা, উট, ঘোড়া সব দিছে, সব কিছুর মালিক হয়েছে তার ভাতিজা, চাচার কাছে থাকতেছে। কিন্তু মনে মনে তার ইসলাম খুব পছন্দ, ইসলাম ভালো লাগে। আল্লাহ রসুল হিজরত করে চলে গেছে মদিনায়, অস্থির তার দিল। চাচার কাছে আইসা বলতেছে, যখন তার 19-20 বছর বয়স, চাচা এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আল্লাহ রসুল বলে কি আপনার কি মনে হয়? কয় আমারও মনে হয় এটা রসুল। তাহলে চাচা রসুলের আনিত দিন এটা গ্রহণ করবেন কিনা? কয় না, আমি তো আগেও করি না, এখনও করব না, বাপ দাদার দিন ছাইরা আমি ওই দিন গ্রহণ করব? কয় আমি তো অনেক বছর ধরে অপেক্ষায় ছিলাম যে আপনি দিন গ্রহণ করলে আমিও আপনার সাথে সাথে দিন গ্রহণ করব। যখন আপনি আগেও করেন না, এখনও করবেন না বইলেই দিছেন, তাহলে চাচা শুইনা নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুলের দিনের উপরে আমি কালেমা পড়লাম, আমি মুসলিম হয়ে গেলাম। চাচা কয় কি কইলি, এটার পরিণতি জানোস? কয় না চাচা জানি না। কয় তোরে তো আমি লাথাইয়া ঘর থেকে বাইর করে দিব, জাগা জমি, উট, ভরা, গরু, ছাগল যা দিছি সব লইয়া যাবো। কয় চাচা আমি ইমান ছাড়বো না, যা করার করতে থাকেন। সব নিয়ে গেছে। কয় জামা খোল, এটা আমার টাকার জামা। জামা খুইলা লয়ে গেছে। লুঙ্গি পরা, কয় লুঙ্গি খোল, এটাও তো আমার টাকার। ইমান আনছে, লুঙ্গি খুইলা নিয়ে গেছে। তার লজ্জাস্থান হাত দিয়া দৌড়ায়া মায়ের কাছে গেছে, আম্মা
বুখারীর হাদিস। কিন্তু মা তো 2 চোখ ঢাকা ফেলছে, কারণ তরুণ যুবক 20 বছরের। মারে বলছে, মা তাড়াতাড়ি আমার লজ্জাস্থান ঢাকার জন্য কিছু থাকলে একটা কাপড় দাও। তোর এই অবস্থাকে, মা চাচা আমার এই অবস্থা করছে, আমি এখন হয়তো আর কোনোদিন আপনার সাথে দেখা হবে না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে যাব, আমি মদিনায় চলে যাব, এখানে আর থাকবো না। চাচা আমারে বাইর করে দিছে, পরনের লুঙ্গি কাপড় সব রাইখা দিছে। তো মা একটা পুরান একটা কম্বল ছুঁড়া দিছে তার হাতে, কম্বলটারে 2 টুকরা করছে, অনেক পুরান, টান দিয়া সিরা 2 টুকরা কইরা লজ্জাস্থান ডাকছে। নাবির উপরে উঠাইলে হাঁটু বের হয়ে যায়, হাঁটুর রোদের নাম নাবি নামে যায়, হাঁটু দেখা যাইতেছে। আর একটা টুকরা গায়ে দিছে, শীতকাল। ওই রাত্রে রওনা দিছে মদিনায়, হাইটা পায়ে হাইটা, হাঁটতে 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 পায়ে হাইটা চলে আসছে মদিনায়। মসজিদের নববীর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরতের দরজার সামনে দাঁড়ায় রয়েছে। ভোরবেলা নামাজে আসবে মদিনা, মসজিদে নববীতে হুজুর নামাজ পড়ায়। দরজা খুলে দেখিস একটা বালক, উস্কো খুস্কো চুল, ক্লান্ত শ্রান্ত, ক্ষুধার্ত বুঝাই যাইতেছে, এত দূর হাঁটছে। আল্লাহ রসুল দেখে বলতেছে, কে তুমি? কয় আমি আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তো নাম হইতে পারে না। সব ঘটনা বলছে যে আমি ঈমান আনছি, ঈমান আনার কারণে চাচা আমারে সব কিছুর থেকে তো বঞ্চিত করছে, আমার পরনের লুঙ্গিটাও আমার আনতে দেনে, আমি উলঙ্গ মায়ের কাছে গেছিলাম, এই কম্বলটা আনছি, এই কম্বল 2 টুকরা করে আমি পড়ছি। রসুল দেখে হাঁটুটাও দেখা যাইতেছে। হুজরতের ভিতরে, হুজরত মানে তো কামরা, কক্ষ। সূরা হুজরাত আছে 49 নম্বর সূরা, 18টা আয়াতের সূরা হুজরাত। কক্ষ, কামরা, রসুলের কামরা, ঘর। আপনারা তো হজ করে আছেন, রসুলের ওইখানেও গেছেন, দেখছেন না হুজুরের ঘরটা? ওইটাই হুজরাত। তো নবী ঘরের ভিতরে গেছে, যাইয়া তার 2টা জুব্বা তারে দিছে। এরপরে বলতেছেন, আজকের থেকে তোমার নাম হইছে আর আব্দুল উজ্জা না, আব্দুল্লাহ। হাদিসে আসছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের 2টা নাম, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আসহাবে সোফার সাহাবীদেরকে ডাক দিয়ে আল্লাহ রসুল বলতেছেন, আজকের থেকে এই আব্দুল্লাহ তোমাদের সাথে থাকবে, এই সোফায় থাকবে, খাবে তোমাদের সাথে, তোমরা তারে কোরআন শিখাও। এরপরে কোরআন শিখার পরে সে এত জোরে জোরে কোরআন পড়তো, সবাই আবার আল্লাহ রসুলের কাছে গেছে সাহাবীরা, যে আল্লাহ রসুল, এই আব্দুল্লাহর কোরআন পড়ার কারণে আমরা ঘুমাইতে পারি না, বিশ্রাম নিতে পারি না, আমরা আমাদের ইবাদত করতে কষ্ট হয়, এত জোরে জোরে কোরআন পড়ে। কয়েও আমার সাহাবীরা, তোমরা তারে কোরআন পড়তে দাও, যে যেইভাবে জোরে জোরে পড়ে, আবেগ দিয়া পড়ে, কারণ ইসলামের জন্য তার ত্যাগ, অসম্ভব ত্যাগ করছে, তোমরা তারে বাধা দিও না, পড়ো কেমনি। এরই মধ্যে আমি সংক্ষেপ করে দেই, সময় কম দেখা যাইতেছে, আমি আসল জায়গায় তো যাইতে পারলাম না। এর মধ্যে তাবুকের যুদ্ধের দামামা বাইজা উঠছে। তাবুকের যুদ্ধে যাবে, তাবুকের যুদ্ধ। তো রসুল সবাই ডাকছেন, আপনারা জানেন, আমি একেবারে আরো সংক্ষেপ করছি, যে তোমরা যার কাছে যা আছে, টাকা পয়সা, দেরহাম যা আছে তোমরা জমা করো, যুদ্ধে যাইতে হবে, তো অস্ত্র শস্ত্র যা আছে সবাই সব দিতেছে, সব সাহাবীরা। কেউ কইতেছে আমার ঘরে হুজুর 3 ভাগের 2 ভাগ দিয়ে গেছি, 1 ভাগ রাখছি, অর্ধেক দিছি, অর্ধেক রাখছি। জানেন আবু বকর সব লয়েছিল, মহিলারা কানের দুল, গলার হার, যা আছে নাকফুল সব দিছে, স্তূপ হয়ে গেছে মসজিদের নববীর সামনে। তখন আবু বকর, আল্লাহ রসুল বলতেছেন যে আমার আবু বকর কই? আবু বকর এখনো উপস্থিত না। মসজিদে নববীর একটা পিলারের পিছন থেকে আবু বকর আসছেন, কাঁদতেছেন, দাড়ি টাড়ি ভিজা। একটা পটলা রসুলের হাতে দিছেন, ওই পটলা খুইলা রসুল ঝাড়ছে, যাইরা দেখে কয়েকটা দিনার, কয়েকটা দেরহাম আর কয়েক কেজি গম, বুঝছেন না, কয়েক কেজি গম আর কিছু দিনার। অন্যান্য সাহাবীরাও দেখতেছে। তো রসুল জিজ্ঞাসা করছে, কে কি দিছো? তো কেউ বলে আমি 3 ভাগের 2 ভাগ দিছি, 1 ভাগ রাইখা আসছি। তারপরে আপনার ওমর, ওসমান, এরাও বলতেছে অর্ধেক রাখছি, অর্ধেক দিছি। এইবার সবার শেষে জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি কি দিলা? কয় হে আল্লাহ রসুল, আমি আমার ঘরের এমন কিচ্ছু নাই যেটা আনি নাই, সব দিয়ে গেছি, আমার ঘরে শুধু আল্লাহ রসুল আছে। কানতে কানতে বলতেছে। এটা বললাম কেন, এইখানে সব সাহাবীরা আশ্চর্য। আল্লাহ রসুল বলতেছিলেন
আজকে যতজন যত কিছু দান করছে সব চাইতে বেশি দান করছে আবু বকর। সাহাবীরা কয়েক কেজি গম আর এটা কয় এটা সবচেয়ে বেশি, কারণ ওই যে দেখেন আল্লাহর ঘরের কিছুই রাখে নাই। রসুল রওনা দিছেন তাবুকের যুদ্ধ, সামনে পড়ছে আব্দুল্লাহ, ওই ছেলেটা। আব্দুল্লাহ বলতেছেন, হে আল্লাহ রসুল, তাবুকের যুদ্ধে তো সবাই সব কিছু দিছে, আমি এমন হতভাগা, আমার তো কিচ্ছু নাই, আমি তো কিছুই দিলাম না। মহিলারা পর্যন্ত কানের দুল, নাকফুল, গলার চেন সব খুলে দিছে, আমি তো কিছুই করতে পারলাম না। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই জীবনটাই এই যুদ্ধে আল্লাহর জন্য, আমি ইসলামের জন্য যেন আমি শহীদ হয়ে যাই, আমার জান দিয়ে দিব। আল্লাহ রসুলকে একটা গাছের বাকল আনো, গাছের বাকল আনছে। আল্লাহ রসুল ওই যুবকের হাতে গাছের বাকল বাইন্দা দিছেন। বাইন্দা দেওয়ার পরে আল্লাহ রসুল দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়। তো শহীদ হবে, সেটা আরো কাঁদতেছে ফুফায় ফুফায়, আমি চাইলাম শহীদ হইতে, আপনি এটা কি দোয়া করলেন হে আল্লাহ রসুল? আল্লাহ রসুল বলে, এখন যদি তোমার জ্বরেও মৃত্যু হয় তুমি শহীদ। তাবুকের যুদ্ধ চলে গেছেন আল্লাহ রসুল। কয়েকদিন পরে খবর আসছে আল্লাহ রসুলের কাছে যে এই বালকটা আব্দুল্লাহ প্রচণ্ড জ্বরে ভুগতে ভুগতে মারা গেছে। কয় যাও তোমরা তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা করো, তার কবর খোঁড়ো, তার দাফন কাফনের ব্যবস্থা করো। তোমরা কেউ জানাজার নামাজ আমি পড়াবো, ওর কবরে আমিই নামবো। জানাজা পড়াইছে রসুল। এরপরে লাশ দুইজনে দইরা আনতেছে, দুইজনে লাশ দইরা দইরা কবর স্থানে নিয়ে যাইতেছে। রাতের বেলা কবর দিতেছে, দাফন। কবরের পাশে একজন টিম টিম লাইট জ্বলতেছে, আলো নিয়ে দাঁড়ায় আছেন। কবরের মধ্যে এক ব্যক্তি নামছেন, কে? আল্লাহ রসুল স্বয়ং কবরে দাঁড়ায় আছেন। লাশ বহন করে নিয়ে যাইতেছেন আবু বকর আর ওসমান, আব্দুল্লাহ লাশ। এই দুইজনে নিয়ে যাইতেছেন, কত বড় সাহাবী, জলিল কদর সাহাবী। এরা দুইজনে নিয়ে গেলেন। আল্লাহ রসুল হাত বাড়াই দিচ্ছেন কবরে, আল্লাহ রসুলের হাতে দিচ্ছেন, আল্লাহ রসুল কবরে শোয়াই দিচ্ছেন। আর আলো নিয়ে দাঁড়ায় রয়েছেন আলী, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল দাঁড়ানো আলো নিয়া, আবু বকর ওসমান লাশ নিয়ে আসতেছেন, রসুল কবরে দাঁড়ানো, কবর খনন করা কবরে দাঁড়ানো, রসুল কোলে নিছেন, শোয়াইছেন, এরপরে মাটি দিয়ে দিছেন। এরপরে দাঁড়াইয়া কবরের মধ্যে দুই হাত তুইলা বলতেছেন, হে আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর রাজি খুশি ছিলাম, তুমিও তার উপর রাজি খুশি হয়ে যাও। ওখান থেকে চিৎকার করে উঠছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর অবস্থা দেখেন কারা কারা। বলতেছেন, হে আল্লাহ, কত সৌভাগ্যবান এই আব্দুল্লাহ, আজকে ও না হইয়া যদি এই কবরটা আমার হইতো, আমি যদি আজকে মারা যেতাম, আমার যদি এরকম আবু বকর ওসমানে ওমরে নিয়ে আসতো, হ্যাঁ, এরকম পরিস্থিতি, কত সৌভাগ্যবান সে। আল্লাহর দ্বীনের জন্য দেখেন কত বড় কোরবানি। আমি আসল কথায় চলে যাই। আমার এখানে আরেকটা ঘটনা ছিল খুব সুন্দর, আপনারা অনেকেই জানেন। ওই জর্দানের মুতার যুদ্ধ 3জন কমান্ডার ছিলেন, জানেন তো সবাই, ওইটা আর বলার সময় নাই। এবার আমি চলে যাইতেছি আপনার যেটা আমার আসল কথা ছিল। আল্লাহ বলতেছেন, এটা আমি এর আগেও বলছি, 61 নম্বর সূরা আস-সফের, ওইখানে আল্লাহ একটা ব্যবসার কথা বলছিলেন না, যেই ব্যবসা করলে কোনোদিন লস নাই, বরং জাহান্নামের আযাব, কঠিন আযাব থেকে আল্লাহ বাঁচাই দিবেন। আল্লাহ বলছিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বইলা দিব না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে, আমার কঠিন আযাব থেকে তোমরা রেহাই পেয়ে যাবা। 10 নম্বর আয়াত 11। আল্লাহ এবার উত্তর দিয়ে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিহি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসার কথা কি বলছেন? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনো, আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ভালো করে খেয়াল করেন, আল্লাহর রাস্তায় চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম, জিহাদ করো। কি দিয়া জিহাদ করবে আল্লাহর রাস্তায়? প্রথমে বলছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রথমে আনছেন আল্লাহ মাল,
তোমরা মাল খরচ করো, এরপরে জান। মুখে মুখে আমরা কই আল্লাহর রাস্তায় জান দিয়ে দিমু, কিন্তু মালের ব্যাপারে নাই, প্রথমটা নাই, মাল খরচ করার ব্যাপারে নাই। এই জন্য আমি বললাম এটা। আল্লাহ কয় যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতা এটাই যে তোমাদের জন্য শ্রেয়, এটাই যে কল্যাণকর, যদি তোমরা জানতা তাহলে বুঝতা। তাহলে আল্লাহ প্রথমে বলছেন মাল খরচ করা। এক লোক মাথায় একটা টুকরি, রাস্তা দিয়ে যাইতেছে, কানতে কানতে যাইতেছে, আর তার সাথে সাথে একটা কুকুর, মনিবের কুকুর, মনে হয় যেন এখনই মরে যাবে, ক্ষুধার্ত, পেট টেট সব শুকাইয়া লাইগা রয়েছে। আর এই লোকটা কানতে কানতে যাইতেছে। রাস্তার আরো লোকজন বলতেছে, ভাই আপনি এরকম কানতেছেন কেন? কয় আমার এই কুকুরটা এত প্রভু ভক্ত, আমার এত উপকারে আসছে এই কুকুরটা, না খাইতে খাইতে আমি গরিব মানুষ মরেই যাইতেছে, আমি এই কুকুরটার জন্য কানতেছি, ওর জন্য আমি জানও দিয়ে দিতে পারি। কয় কই যান? কয় বাজারে যাইতেছি। কুকুরটার তো যে অবস্থা, যে কোনো সময় মরবো, ক্ষুধার্ত কুকুরটা, আপনি টুকরি নিয়ে কই যান? টুকরিতে কি? কয় টুকরিতে আমার রুটি আর হালুয়া, এগুলো বাজারে নিয়ে বেচতে যাইতেছি। বেটা তো অবাক, আরে একটা দুইটা রুটিও তো এনে দিতে পারেন আপনি কুকুরটারে। কয় আমি রুটি দিলে বাজারে নিয়ে বেচবো কি? আমার তো পয়সা সেরকম হবে না, ওর পিছে খরচ করে আমার লাভ কি? কয় ওর জন্য যে কামতে 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 আমি জান দিয়ে দিব, রুটি দিব না, জান দিয়ে দিবে, খরচ করতে পারবে না। বুঝছে না আয়াতটা? খরচ করতে পারবে না, কুত্তা মরে যেতেছে। এই জন্য বললাম আমি এটা। আচ্ছা, আমি অন্যটাই চাই, ওটা যুদ্ধের কথা আর বলা যাবে না। আল্লাহ তাআলার 42 নম্বর সূরা পরামর্শ, 53টা আয়াতের সূরার 13 নম্বর আয়াত। আল্লাহর যে আয়াতটা, এটা মানা ফরজ না? আল্লাহ এখানে কি বলতেছেন? আল্লাহ বলেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখির আয়াত। এইটুক রাখেন। আল্লাহ বলতেছেন ইকামতে দিন কায়েম করো। একামতে দিন কি, এটার বাস্তবায়নের ক্ষেত্রগুলা কি কি ভালো করে দেখেন। আল্লাহ ওই আয়াতে কি বলছেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বলেন, আমরা কোরআনে পড়ি না আকিমুস সালাত, আকিমুদ্দিন একই রকম শব্দ না? আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমুদ্দিন, দিন কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ যখন আকিমুস সালাত বলে, তখন নামাজ কায়েম করা ফরজ হয়ে গেল। তাহলে আকিমুদ্দিন, দিন কায়েম করা কি ফরজ হবে না? এই শব্দ একই সত্তায় বলছেন। আকিমুস সালাত যে আল্লাহ বলছেন, আকিমুদ্দিন সেই আল্লাহই কইছেন। আকিমুস সালাত, আমরা সালাত কায়েমের ব্যাপারে সকলেই কিন্তু আলহামদুলিল্লাহ সজাগ সচেতন। যারা সালাত কায়েম করে না, নামাজ পড়ে না, তারা কিন্তু লজ্জিত, মাথা হেট করে চলে, যে দূর নামাজটা পড়ি না, কেমন লাগে, নিজেরা অপরাধী মনে করে। কিন্তু আকিমুদ্দিন, দিন কায়েম করার এই বিষয়টা যারা ভূমিকা রাখতেছে না, তারা কিন্তু লজ্জিত হয় না, জানেই না এটা কি, পরিভাষাটা কি, এটা ব্যাপারটাও জানে না যে আকিমুদ্দিন জিনিসটা কি, এটা আবার কি জিনিস। একামতে দিন এই পরিভাষার সাথে অনেকে পরিচিত না। বরং একামতে দিনের কথা যখন কেউ বলে যে দিন প্রতিষ্ঠা করা লাগবে, এই কথা যারা বলে, অনেক আলেম ওলামা আছেন, অনেক নামাজি হাজি গাজিও আছেন, কয় এটা রাজনীতি করে, রাজনীতির কথা কয়। বুঝেন? কিন্তু এখানে না বুঝলে অন্যরকম মনে হবে। আল্লাহর আয়াত, আল্লাহ বলেন আকিমুদ্দিন, এই দিন প্রতিষ্ঠার কথা কইলে অনেকে মনে করে এই লোকটা রাজনীতি করতেছে। যদি এটা রাজনীতি হয়, তাহলে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তার মানে এই রাজনীতিটা করা ফরজ। এটুক বুঝছেন তো? এই রাজনীতিটা করা ফরজ। আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। তো আকিমুস সালাতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন যে নামাজ কেন পড়ো নাই, নামাজ কেন কায়েম করো নাই? তাহলে আকিমুদ্দিন এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে না, দিন কেন কায়েম করো নাই? আল্লাহ বলতেছেন শারা'a লাকুম মিনাদ-দীন, কোরআনের আয়াত 13 নম্বর আয়াত 42 নম্বর সূরার। ও উম্মতে মুহাম্মাদি, শারা'a লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য আমি এমন একটা দিন, এমন একটা শরীয়ত, এমন একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করলাম, যেই বিষয়ে মা ওয়াসা বিহি নূহা, আমি নূহকেও এই দিনেরই নির্দেশ দিছিলাম।
তারপরে আল্লাহ বলেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমারে ওহী করছি এই দ্বীনের ব্যাপারে, তোমারও নির্দেশ দিছি, আমি ওহী করে এটাই বলছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আমি এই দ্বীনেরই নির্দেশ দান করছিলাম ইব্রাহিম, মূসা, ঈসা, 5টা বড় বড় নবীর নাম বলছেন আল্লাহ। নূহ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম, ঈসা, মূসা আলাইহিস সালাম, 5টা নবী। নূহ আলাইহিস সালাম শরীয়তের প্রথম নবী। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম শরীয়তের নবী না। ওনারা আসছিল, আয়সা শিখাইছে গম কেমনে চাষ করবেন, ধান কেমনে চাষ করবেন, মুরগি কেমনে জবাই কইরা কেমনে রান্না কইরা খাইবেন, পেঁয়াজ কেমনে লাগাইবেন, মটরশুঁটি দানা কেমনে লাগাইবেন, কেমনে গরু জবা করবেন, কেমনে খাইবেন, রান্না বান্না এগুলা শিখাই দিয়ে গেছেন। এই জন্য আদম আলাইহিস সালাম নবী জিরাই, নবী জিরাই বলে। আর শরীয়তের প্রথম নবী রাসূল নূহ আলাইহিস সালাম, তার নাম নূহ না, আব্দুল গাফফার, আরেক জায়গায় আছে আব্দুল জব্বার। কানতে কানতে এমন পিটাইতো তারে কাফেররা, মারতো, রাত নাই দিন নাই দাওয়াত দিতেন, এই জন্য সে বেশি বেশি কানতো, তার নাম হয়ে গেছে নূহ। ওইটা বলার, শরীয়তের প্রথম নবী রাসূল একেবারে প্রথম নূহ আলাইহিস সালাম, শেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে শরীয়ত আর আসবে না। তাহলে নূহ আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভিতরে যত নবী আল্লাহ পাঠাইছেন সব নবীরে এই নির্দেশ দিয়েছেন, কেউ বাদ না, এইটা বুঝাইতেছেন। এরপরে আল্লাহ বলতেছেন আমি তো তাদেরকেও এই নির্দেশ দিছি। এরপরে আল্লাহ বলেন কি নির্দেশ? আন আকিমুদ্দিন, আদেশ, আমরের সিগা, অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা দিন প্রতিষ্ঠিত করো। আন আকিমুদ্দিন, আকামা ইয়াকিমু, দিন প্রতিষ্ঠিত করো, একামা কায়েম করো। কায়েম কি? কয় আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, ঝড় বৃষ্টি হয়েছিল, রাস্তা দিয়ে ঝড় পরে গেলেন, ঝড়ের পরে রাস্তায় বাইরেছেন, দেখেন একটা গাছ একেবারে শুয়ে পড়ছে, শিকড় টিকড় বাড়াই গেছে, শিকড় তো এখন গাছ তো শুয়ে রয়েছে, কায়েম বুঝাইতেছি। এখন আপনি গর্তটারে আরো গভীর করলেন, গইরা ওই গাছটারে দাঁড় করায় দিলেন, এটা হলো কায়েম করা। বিল্ডিং বানাবেন, 1 তলা 2 তলা 3 তলা 7 তলা বিল্ডিং করবেন, এখন 7 তলা হয়ে গেছে, এই বিল্ডিংটা কায়েম হয়েছে, প্রতিষ্ঠিত, 7 তলা ভবন। তো সেইভাবে আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে, সুগঠিত সুসংযোজিত করা লাগবে, সংগঠিত করা লাগবে দিনটাকে। আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। দিন প্রতিষ্ঠিত মানে দিনকে কায়েম করো। আকিমুদ্দিন, আকিম, প্রতিষ্ঠিত করো, স্থাপন করো, সুদৃঢ় করো দিনটাকে। দিন কি? দিন, দিন রে করতে কইছে, দিন কি? ওই রাত দিন। আল্লাহ কয় দিন কি? আমি তোমারে বলে দিছি না, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হয়েছে ইসলাম। তাহলে আকিমুদ্দিন মানে দিনকে প্রতিষ্ঠিত করো, দিনকে দাঁড় করো, কায়েম করো। তুমি যেই জায়গায় আছো সেই রাষ্ট্রে দিন প্রতিষ্ঠিত করো। আকিমুদ্দিন আল্লাহ কইতেছে, আন আকিমুদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ওই ঈমানদার দাবি করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে নাই এই কথা যদি বলেন, রাজনীতি ইসলামে নাই, আপনি তো মুসলিম না। আল্লাহকে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। এরপরে আল্লাহ বলেন যদি আমার ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করো, তোমার তো আমা যাবে সালা যাবে, কোশ্চিন কালেও তোমার কোনো ইবাদত আমি কবুল করব না। 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য যদি দিন তালাশ করো, অন্য কোনো দিন ধর্ম তোমার ভালো লাগে, কোশ্চিন কালেও আখিরাতে তুমি এবার সর্বাধিক ক্ষতিগ্রস্ত, তোমার কিছুই আমি কবুল করব না। তাহলে দিন বুঝছেন তো, কি দিন প্রতিষ্ঠিত করবেন? একামতে দিন। দুইজনের মন্তব্য ছিল, সময় কম, মানে ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ কি বলছেন তার থেকে সুন্দর লাগছে আমার কাছে তাবারি, আল্লামা তাবারি রাহিমাহুল্লাহ বলেন, সংক্ষেপ করে দিচ্ছে, দিন কায়েম করো এর মানে হলো তোমাদের জন্য যত বিধিবিধান আল্লাহ ফরজ করছেন, যা করতে বলছেন সেটা করো, যা ছাড়তে বলছেন সেটা ছাড়ো। আর এগুলাকেই সবার জন্য প্রতিষ্ঠিত করে দাও সমাজে, যে আল্লাহ এই কাজ করতে বলছে এটা করবা, এটা করা যাবে না, এই যে এটাকে বাস্তবায়ন করবেন, এস্টাবলিশ করবেন, এটাই হলো একামতে দিন। তাহলে একামতে দিন, ইসলাম থাকবে সেখানে, আমি আপনি আসি যেখানে, বুঝা নিয়েন এটা, আমি আপনি এখন এখানে আসি না, ইসলাম থাকবে সেখানে, আমি আপনি আসি যেখানে, আছে কিনা দেখেন। তাহলে একামতে দিন নাই।
এখন টপ টু বটম সব জায়গায় প্রত্যেকটা সেক্টরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, ইস্টাবলিশ করতে হবে। একামতে দ্বীন, এইবার আসেন একামতে দ্বীনের ক্ষেত্র কয়টা? 3টা ক্ষেত্র। দ্বীন প্রতিষ্ঠিত করবেন আপনার ব্যক্তিগত জীবনে, 2 পারিবারিক জীবনে, 3 নাম্বার সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনে। অনেকের ধারণা রাষ্ট্রীয় জীবনে শুধু দ্বীন কায়েম করলেই দ্বীন কায়েম হয়ে যাবে, এইটাই আল্লাহ বলছেন। না, এটা ভুল ধারণা, কনসেপ্ট ভুল। আবার অনেকে মনে করেন নিজের ব্যক্তিগত জীবনে মিয়া ইসলাম পালন করলেই চলবে, এটাও ভুল ধারণা। কেমনে ভুল ধারণা? এবার দেখেন, আল্লাহ নিজেই আয়াত দিছেন 66 নম্বর সূরা আত-তাহরিম, নিষিদ্ধকরণ। 14টা আয়াতের এই সূরার মধ্যে 12টা আয়াত, এর মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, তোমার পরিবার পরিজনরে বাঁচাও। 2টা পাইছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন। 3 নম্বর সামাজিক তথা রাষ্ট্রীয় জীবন। আমি বলতেছি বুঝেন, আল্লাহ বলছেন আগে নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তোমারে বাঁচানোর পরে এবার তোমার পরিবারে বাঁচাও। আগে নিজে বাঁচো, নিজের 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম ফিট করো, ইসলামকে বাস্তবায়ন করো পুরাপুরি। একটা মানুষের দেহ বডি, এটা কিন্তু একটা রাষ্ট্র। কি আপনার 3.5 হাত বডি দিছে, এটা একটা রাষ্ট্র। আপনার মাথা কিন্তু প্রধানমন্ত্রী। পরে বলতেছি, আপনার মুখ তথ্যমন্ত্রী, আপনার এই 2 হাত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার এই 2 পা হয়েছে যোগাযোগ মন্ত্রী, এই যে পেটের ভিতরে সুদ ঘুষ যা ঢুকাইতেছেন এটা খাদ্যমন্ত্রী। আপনার মাথা কেন দিছে? চিন্তা ভাবনা করবেন ইসলামী শরীয়ত মতন, কোরআন সুন্নাহ ছাড়া আপনি কোনো চিন্তাই করতে পারবেন না। মন মগজ আল্লাহর দেওয়া, এই মন মগজ দিয়া আল্লাহ যেইভাবে চিন্তা করতে বলছেন, যেই কাজ করতে বলছেন সেটাই করবেন। আপনি মুখ দিয়া ওই কথাবার্তাই বলবেন, কোরআন সুন্নাহর বিপর্জিত বহির্ভূত কোনো কথা আপনি বলবেন না। আপনার এই 2টা হাত দিয়া এমন কাজ করবেন, কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করবেন না। এই হাত দিয়ে আপনি সুদ খাবেন, এই হাত দিয়ে টেবিলের তল দিয়ে ঘুষ নিবেন, আর খারাপ জায়গায় আপনি যাবেন। এই পাও যোগাযোগ মন্ত্রী, এই পাও দিয়া কোরআন সুন্নাহর বিপরীত কোনো জায়গায় যাইতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। আর এই পেট বলছি খাদ্যমন্ত্রী। এই খাদ্যমন্ত্রীর কাজ কি? যা আল্লাহ হালাল করছেন শুধু সেটাই খাবেন, হারামকে বর্জন করবেন, কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করবেন না। যখন এগুলা সব করবেন কোরআন সুন্নাহ মোতাবেক, আপনার ব্যক্তিগত জীবন 1 নম্বর পয়েন্ট, একটা ক্ষেত্র আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করলেন। 2, ইসলাম প্রতিষ্ঠিত নিজের জীবনে করার পরে এবার পরিবার পরিজনরে ধরবেন। ওয়া আহলিকুম নার, এইবার পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এইবার পরিবার পরিজন মনে করতে পারেন যে আমি তো ব্যক্তিগত জীবন ইসলামের উপর চললাম, ইস্টাবলিশড। পারিবারিক জীবনও আমার পরিবার পরিজন পর্দা করে, সব করে, কোরআন পড়ে, যা আছে নবীর সুন্নাত অনুযায়ী চলতেছে, বাস এটুকুই যথেষ্ট। এটা যথেষ্ট, এটাও ভুল ধারণা। কারণ আরও একটা রয়ে গেছে। কেন? কারণ ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন, ব্যক্তি এবং পরিবার, ইসলামের এমন অনেক বিধিবিধান আছে যেটা তার পক্ষে সম্ভব না। কি সম্ভব না? যত ইসলাম মানেন, একটা ব্যক্তির পক্ষে চোরে চুরি করছে হাত কেটে দিতে পারবেন? একজনে জেনা করে আসছে, তারে 100 বেত মারতে পারবেন একটা ব্যক্তি? পারবে? একজনে মদ খাইছে, তারে 80 বেত্রাঘাত করতে পারবেন? ডাকাইত ধরা পড়ছে, তারে শুলে চড়াইতে পারবেন? এগুলো তো কোরআনের বিধান, আল্লাহর বিধান, আল্লাহর আইন। তো আল্লাহর আইন ওই 2টা গেছে গা। 3য় ক্ষেত্র সামাজিক তথা রাষ্ট্রের মধ্যে ইসলামকে কায়েম করতে হবে। ইসলামকে কায়েম করতে হলে কি করতে হবে? 53-54 বছর চলে গেছে স্বাধীনতার পরে, আজ পর্যন্ত আমরা মুসলিম দাবি করি 92, 90, 95% মুসলিম। যদি সব এক হইতাম, এক হইতে পারে নাই আলেম ওলামা, এক হইতে পারে নাই মসজিদের ইমাম, এক হইতে পারে নাই এত বক্তা, এক হইতে পারে নাই। যদি সব দলাদলি ভুলে যেত, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর এই নিষেধটাই মানে নাই। আল্লাহ বলেন তোমরা দলাদলি করো না, বিচ্ছিন্ন হয়ে না, বিভিন্ন মতবাদ সৃষ্টি করো না। সব যদি এক হয়ে যেত, 6 মাসও লাগতো না রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করার। আমরা এখানে অনেকে বসে রয়েছি, রাষ্ট্রীয়ভাবে ইসলাম আসুক, মন থেকে চাই না, সেজদা দিতেছি। আমার ঈমান নাই যে এটা মনে মনে লালন করেন, আল্লাহর ঈমানের খাতার থেকে বাঁচছে। আপনি মনে করছেন এইটাই যারা পরিমাণ ঈমান? কেন 10 দুনিয়ার সমান এত দাম কেন? এখনো যারা আছেন ঈমানই নাই, তার আল্লাহ তারে কবুলই করবে না। কারণ আল্লাহর বিধান এটা, আল্লাহর আয়াত এটা, যে এই আয়াতটা মানলো না রাষ্ট্রীয়ভাবে কেমনে, এখন বুঝছেন তো? এখন যদি 53-54 বছর হয়ে গেছে স্বাধীনতার পরেও এত কিছু দেখলেন, এই দল সেই দল সেই দল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে ইসলাম আসবে, সব যদি আমরা এক হয়ে যাই, মুসলিমরা সব এক হয়ে যাই, সব মতবাদ ভুইলা যে না আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, 6 মাসও তো লাগবে না, 6 মাস লাগবে। আজকে সবার হাতে হাতে মোবাইল, সবার হাতে হাতে সিনেমা হল চলে আসছে। এই যে আকাশ,
এই যে অপসংস্কৃতি, এই যে পশ্চিমা সংস্কৃতি, আকাশ সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মরে ডুবাইয়া ছাড়বে। চোখের জেনা থেকে বাঁচা যাইতেছে না, বেপরদায় নারীরা চলতেছে, এমনকি ওড়না পর্যন্ত এখন গায়েব হয়ে গেছে, ওড়নাই পড়ে না। তো এগুলা ঠিক করবে কে? যদি কোরআনের রাজ কায়েম হইতো, একটা আইন হইতো, কেন আল্লাহ আয়াত দিয়ে দিছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ও জুম্মার দিনে যখন আজান হয়, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, ও মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে মসজিদে যাও, মসজিদের দিকে আসো, বেচা কেনা বন্ধ করো। এটা কখন হবে? যদি কোরআনের আইন চালু হইতো, আজানের সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে, বেচা কেনা বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যেত। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন দিয়ে পারবেন না, এটা কোরআনের আইন বাস্তবায়ন কইরা তারপরে করতে হবে। চোর ধইরা হাত কাটা চালু হয়ে যেত, দুনিয়াতে আর এই বাংলাদেশে আর কোনো চোর পাওয়া যেত না। এখন যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো করতে চাই, জান্নাতি বানাইতে চাই, তাইলে কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের সবাই সচেষ্ট হইতে হবে। এটারে বলে একামতে দিন, যে দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। কার কাজ? আমরা যারা সেজদা দিতেছি, যারা নিজের মুসলিম দাবি করি, তাদের জন্য ফরজ। আজকে এটা বুঝি না। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন এবং প্রত্যেকে যেন সচেষ্ট থাকি, নিজের জায়গা থেকে যেন সংগ্রাম করি যে না, এত কিছু দেখছি, কত কিছু দেখলাম, আমরা তো কোরআনের রাজ আমরা দেখলাম না। কোরআনটা আসুক, দেখি কত শান্তি পাওয়া যায়, আল্লাহর গ্যারান্টি দেওয়া। তো এটার জন্য আমরা প্রচেষ্টা করতে রাজি আছি না? প্রচেষ্টা চালানো যাবে না, নাহলে ইমানদারি থাকতে পারবো না। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।